ভাই গলা ভেঙে গেছে পাতলা ঢোকা লাগতো সুন্দর হয়েছে ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ওই ভিতরে যাও তো ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন বৈরতালের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই বৈষম্যের ঠাঁই নাই আমার সোনার সেই ভাবনাকে বাস্তবায়ন করার লক্ষ্যে ছাত্র সমাজ জনতা সবাই মিলে শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীর রাস্তায় আগুন লেগেছে। আমি কে তুমি কে রাজাকার রাজাকার সেই ভাবনাকে বাস্তবায়ন করার লক্ষ্যে ছাত্র সমাজ জনতা সবাই মিলে আজকের এই দিনটিতে গত 1 মাস আগে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে। এই জন্য কৃতজ্ঞভাবে স্মরণ করছি বাংলার যেসব তরুণেরা তাদের বুকে তাজা রক্ত দিয়ে এই দেশকে দ্বিতীয়বারের জন্য স্বৈরাচার মুক্ত করেছে, স্বাধীন করেছে। তাদেরকে আমি কৃতজ্ঞভাবে স্মরণ করছি এবং মহান আল্লাহ তাআলার দরবারে তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আরও কৃতজ্ঞভাবে স্মরণ করছি বাংলার তরুণ সমাজ যারা অকুত হয় তাদের এই একনিষ্ঠ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়েছে এবং বাংলাদেশকে একটা নতুন দিগন্তের দিকে তারা অগ্রসর করেছে। আমি চাইব প্রাণ ভরে দোয়া করবো তোমাদের জন্য, তোমরা যেন তোমাদের লক্ষ্যে অবিচল থাকতে পারো এবং তোমাদের উদ্দেশ্য যেন সফল হয়, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বিগত 1 মাস এবং তার পূর্বে আন্দোলনে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কার্যক্রম চালিয়ে গেছি। আপনারা অবগত আছেন আমাদের কার্যক্রমে কোনো এক মহলের সমস্যা হচ্ছে। আমি জানি না তারা কারা এবং কেন, তাদের আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই আপনারা মেনে নেন, আপনারা মেনে নেন। এদেশের সাধারণ শিক্ষার্থী, সাধারণ জনতা আর কোন রকম দুর্নীতি, চাঁদাবাজি, ঘুষ, স্বৈরশাসক এ বাংলায় আর প্রশ্রয় দিবে না। আপনারা এটা মেনে নেন। আজকের এই শহীদি র্যালিতে, এই শহীদি মার্চ থেকে আমরা আপনাদের সাধারণ জনগণকে জানিয়ে দিতে চাই, সকলকে জানিয়ে দিতে চাই, এই বাংলায় আমরা আর কোন রকম দুর্নীতিকে প্রশ্রয় দিব না, কোন রকম বৈষম্যকে প্রশ্রয় দিব না, কোন রকম অন্যায়কে প্রশ্রয় দিব না। আমরা যেখানে কোন রকম অন্যায় দেখবো, চাঁদাবাজি দেখবো, সেখানেই
নিজ নিজ জায়গা থেকে সাধারণ জনগণ, শিক্ষার্থী, শিক্ষক সকলে একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমাদের ভবিষ্যৎ বাংলাদেশে কোন রকম দুর্নীতি, চাঁদাবাজি, বৈষম্য, ঘুষ থাকবে না। এই উদ্দেশ্য নিয়ে আমরা সকলে একত্রিত হয়ে কাজ করে যাব ইনশাআল্লাহ। আমাদের জুলাই বিপ্লবে যে সকল ভাইয়েরা শহীদ হয়েছে, বুকে তাজা রক্ত দিয়ে আমাদের এই স্বাধীন দেশ উপহার দিয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাদের যেন জান্নাতের উচ্চ মোকাম দান করেন এবং এই জুলাই বিপ্লবে যারা শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। যে আয়োজন করেছে যে ছাত্র জনতার পক্ষ থেকে, যে ছাত্ররা আজকের এই আয়োজনে প্রমাণ করে যে তারা সঠিক পথে এগোচ্ছে। আমি মান্দা উপজেলার শিক্ষক সমাজের পক্ষ থেকে তাদেরকে স্যালুট জানাতে চাই, তাদেরকে বলতে চাই তোমরা এগিয়ে যাও, তোমরা আমাদের আগামী দিনের দিশারি, তোমরা আমাদের আগামী দিনের পথ প্রদর্শক। আজকে এখানে আসার পর থেকে আমি অনেক মোবাইল পেয়েছি, কেন আজকের এই আয়োজন, কেন আপনারা আছেন, আমি এই নিয়ে দু একটি কথা বলে শেষ করতে চাই। কোঠা বিরোধী আন্দোলন থেকে শুরু করে বৈষম্য বিরোধী আন্দোলন, যেটা এক পর্যায়ে এক দফার আন্দোলনের রূপ নেয়, সেই এক দফার আন্দোলনের সফল মঞ্চায়ন হয়েছে 5 তারিখে। সেই 5 তারিখে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার, যে সরকার বিনা ভোটে দীর্ঘ 16 বছর আমাদের উপরে চরম নির্যাতন চালিয়েছে, সেই সরকারকে পদত্যাগে বাধ্য করে এই ছাত্র জনতার বিপ্লবী সরকার গঠন করেছে, যার নেতৃত্বে ছিল আমাদের বাংলাদেশের অকুতভয় সৈনিক, বাংলাদেশের সাহসী সৈনিক। যা করতে ব্যর্থ হয়েছি আমরা, যা করতে ব্যর্থ হয়েছে রাজনৈতিক দল, সেই কাজটি করেছে আমাদের সন্তানেরা, আমাদের ছাত্র জনতারা। আমাদের মাথায় রাখতে হবে, দীর্ঘ 15 বছর ধরে বাংলার আকাশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গিয়েছিল, অক্সিজেন কমে গিয়েছিল, মানুষ বুক ভরে নিঃশ্বাস নিতে পারত না। এইটা যদি সত্য হয় আপনাদেরকে অবশ্যই বলতে হবে কতটা কি সত্য বলেছি আমি। এখন মানুষ প্রাণ ভরে বুক ভরে অক্সিজেন নিচ্ছে। শহীদের রক্তের বিনিময়ে আজকের এই দ্বিতীয় স্বাধীনতা, এই স্বাধীনতা অর্জন করাটা যত কঠিন নয়, তার চাইতে এই স্বাধীনতা ধরে রাখা অনেক কঠিন। চাই তোমাদের মাধ্যমে জাতির কাছে উত্থাপন করতে চাই, যতগুলো আমাদের ছাত্র ছাত্রী জনতা যারা নিহত হয়েছে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে শহীদের মর্যাদা দিয়ে তাদের নাম ঠিকানা জাতীয়ভাবে প্রকাশ করতে হবে। এটা আমি তোমাদেরকে নিয়ে দাবি উত্থাপন করতে চাই। আরো দাবি উত্থাপন করতে চাই, এইটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা। বিগত দিনে আমাদের জন্য শহীদ মিনার নির্মাণ করা হয়েছে, প্রস্তাব শহীদ মিনারের পাশে আরো একটি লাল শহীদ মিনার তৈরি করা হোক, যাতে বাংলাদেশের মানুষ ভবিষ্যতে স্মরণ করতে পারে এইটা আমাদের দ্বিতীয় স্বাধীনতার শহীদ। আজকে এই আন্দোলনের প্রেক্ষাপটে এই খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেলেও তার অনেক দূষণরা রয়েছে, বাংলাদেশে রয়েছে। আজকে আমাদেরকে শপথ নিতে হবে, যদি আমরা আউটসাইডের রক্তের যদি মূল্য দিতে চাই, আমরা যদি মুগ্ধ রক্ত দিতে চাই, আমরা যদি এই 800 ছাত্র জনতা যারা প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে, তাদের যদি মূল্য দিতে চাই, তাহলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।